আসসালামু আলাইকুম। এজ এ মুসলিম আমরা প্রত্যেকে জানি যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, অর্থাৎ পাঁচটি খুঁটির উপরে কিন্তু ইসলাম দাঁড়িয়ে আছে। এই পাঁচটি মূল ভিত্তি কি? কালেমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। অধিকাংশ মুসলিমের নিকট এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলাম, আর বাকিগুলো ওনারা মেনটেন করতে চান না। যেমন ধরেন, আমরা অনেকেই আছে, আমরা মনে করি যে শুধুমাত্র নামাজ পড়লে আমার কাজ শেষ। আবার আমরা অনেকে আছি সাপ্তাহিক নামাজে, আমরা মনে করি যে সপ্তাহে যদি আমি শুধুমাত্র একক তো জুমার নামাজ আদায় করে ফেলি তাহলে আমার আদায় হয়ে গেল। আবার আমরা আরেক দল আছি যারা মনে করি যে শুধুমাত্র রমজান মাসে আমি রোজা রাখবো এবং আমি রমজান মাসে ইবাদত বন্দি করবো, সারা বছর ইবাদত বন্দি কোনো খোঁজ খবর নাই। আরেক দল আছে, আমাদের প্ল্যান হচ্ছে যে আমি শুধুমাত্র জীবনে একটা হজ পালন করব, হজ পড়ার পর আমি একদম অলিয়া উলিয়া লেভেলের হয়ে যাব। কিন্তু ভাই, এজ এ মুসলিম আমাদের প্রত্যেকের উচিত ঈমান আনার পরে আমাদের লাইফটাই হবে যে আল্লাহর হুকুমে চলা এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলা। ভাই, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম না। নামাজ রোজা হচ্ছে ইসলামের ফরজ বিধান, অবশ্যই পালনীয় বিধান, কিন্তু নামাজ রোজা ছাড়াও কিন্তু অনেক কিছু আছে। এজ এ মুসলিম আমাদের 24 ঘন্টার জিন্দগিটাই হচ্ছে কিন্তু ইবাদত। 24 ঘন্টা আমরা চাইলে কিন্তু ইবাদতে কাটিয়ে দিতে পারবো। এখন কি শুধুমাত্র 24 আমাদের জিকির করতে হবে? না ভাই, 24 ঘন্টায় জিকির করা লাগবে না। দেখেন, আমাদের অনেকেরই ধারণা হচ্ছে যে আমি যদি ইবাদত বন্দি করতে চাই তাহলে আমার মনে হয় সারাক্ষণ শুধুমাত্র নামাজ পড়তে হবে, প্রতিদিন মনে হয় শুধু রোজা রাখতে হবে এবং সবসময় মনে হয় জিকির করতে হবে। হ্যাঁ, আমাদেরকে নামাজ পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, রোজাও রাখতে হবে, জিকির আজগার করতে হবে, কিন্তু মুসলমানের কিন্তু 24 ঘন্টা ইবাদত। মুসলমান যদি আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক খাবার টাকায়, তাহলে কিন্তু সেটা তার ইবাদত হিসেবে গণ্য হবে। এই যে আজকে আমি ঘুরতে আসলাম আমার বউকে নিয়ে, সো আজকে যদি মনে করেন না, আমি যদি আমার নিয়ত রাখি যে আমি সুন্নাহ আদায়ের জন্য আমি ঘুরতে আসছি, তো এটা কিন্তু একটা ইবাদত, সুন্নাহ আদায় হলো। তারপরে আমরা যারা বিভিন্ন রুজি রোজগার করতেছি, আমরা যদি মনে করি যে আমি রুজি রোজগার করবো হালাল উপায়ে, সেটাও কিন্তু আমার ইবাদত। তারপর অনেক আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, খেলাধুলা করি, সেটা কিন্তু আমরা মানে খরচ তরফ করি না করি, এবং আমরা যদি ব্যবসা বাণিজ্য, হাল চাষ, কৃষিকাজ, যা কিছুই আছে, যত কিছুই আছে, আপনি সেই কাজটা যদি আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক আমরা করতে পারি, তাহলে সবকিছু কিন্তু ইবাদত এবং সবকিছুতে আমরা সওয়াব পাবো।